সঠিক চিকিৎসার দাবিতে রাজধানীর আগারগাঁও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরের সামনে বিক্ষোভ করছেন ছাত্র জনতার অভ্যুত্থানে আহতরা। সেখানে আছেন সহকর্মী সাইফুল জুয়েল। তার কাছ থেকে জানবো সবশেষ খবর। জুয়েল, ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের আন্দোলনের সর্বশেষ কি খবর আছে, কিংবা তাদের যে আন্দোলনের যে মূল উদ্দেশ্য সেটা পূরণ হয়েছে কিনা, কোনো খবর আছে কিনা আপনার কাছে? সামনে তো নিটোরের সামনে যে অবস্থা বিরাজ করছে তা কিন্তু সকাল থেকেই চলছে। আমি কিছুক্ষণ আগে সহকর্মী ফেরদৌসের স্থলাভিষিক্ত হয়েছি। আমি যদি দর্শকদেরকে একটু দেখাতে চাই যারা এখন এটিএন নিউজের সঙ্গে রয়েছেন, তো এখানে দেখা যাচ্ছে যে এখনও প্রায় শতাধিক মানুষজন যারা আছেন তারা কেউ স্ট্রেচারে করে এসেছেন, কেউ হুইল চেয়ারে আছেন। আমরা যতদূর জেনেছি সহকর্মীর ফেরদৌসের কাছ থেকে, যে সকালে যখন স্বাস্থ্যমন্ত্রী এখানে আসেন তার পরবর্তীতে তিনি ব্রিটিশ হাই কমিশনারকে নিয়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত যারা আছেন তাদের পরিদর্শনে এসেছিলেন এবং এখানে বেশ কয়েকজনের সাথে দেখা করেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা যতদূর জানি যে হাসপাতালটিতে মোট ৮০ জনের মতো চিকিৎসাধীন রয়েছেন। তাদের অনেকের সাথে দেখা না করার কারণে তারা ক্ষোভ প্রকাশ করে স্বাস্থ্য উপদেষ্টার কাছে আসলে এই বিষয়ে জানতে চান। পরবর্তীতে তিনি কথা না বললে তারা বিক্ষুব্ধ হয়ে তার গাড়ি অবরোধ করেন। এমনটাই আমরা সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে যে তারা সকাল থেকে এখন পর্যন্ত অবস্থান করছে এবং তাদের সাথে যুক্ত হচ্ছে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন তারাও এসে এখানে পরবর্তীতে যুক্ত হয়েছেন। আর এখানে সন্ধ্যার পরবর্তী সময়ে এখানে এসেছেন ছাত্র জনতা গণ অভ্যুত্থানের সময় নেতৃত্বদানকারী সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি এখানে এসেছেন এবং তার পরবর্তীতে এখানে যারা আছেন আন্দোলনকারী, তো তারা জানিয়েছেন, তারা বলেছেন যে 4 জন উপদেষ্টা যদি তাদেরকে 10টার মধ্যে আসলে তাদের দাবি দেওয়াগুলো শুনতে আসেন তাহলে সেক্ষেত্রে তারা তাদের দাবি দেওয়া জানাবেন এবং সেই অনুযায়ী তারা আলটিমেটাম দিয়েছেন। তো 4 জন উপদেষ্টার মধ্যে রয়েছেন তথ্য উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা এবং সমাজ কল্যাণ উপদেষ্টা। যদিও তাদের আলটিমেটাম 10টা পর্যন্ত ছিল, সেই আলটিমেটাম এখন পর্যন্ত শেষ হয়েছে। আমরা কোনো উপদেষ্টা কোনো দেখতে পাইনি, তবে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি আছেন। ধারণা করা হচ্ছে যে উপদেষ্টা যে 4 জনের কথা বলা হচ্ছে সেই 4 জন এখানে আসবেন এবং আহত যারা আছেন, যারা এখনো সড়কে অবস্থান করছেন এবং যাদের হাত ধরে আসলে এই বাংলাদেশ নতুন স্বাধীনতার স্বাদ নিচ্ছে, তো তাদের সাথে কথা বলবেন এমনটাই প্রত্যাশা করছেন এখানকার আহত যারা রয়েছেন তারা। এবং এখানকার তাদের সাথে শুধুমাত্র আহতরাই নয়, তাদের অভিভাবকরাও একই দাবি নিয়ে উপদেষ্টাদের সাথে কথা বলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। মেহেদী।